তৃণমূল আওয়ামী লীগের অবস্থা, আপনি ছাত্রলীগ হন, যুবলীগ হন, আওয়ামী লীগ যেই হন না কেন, আপনাকে নৃশংসভাবে পেটানো হবে, পরিবারের সদস্যদের উপর আক্রমণ করা হবে। বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা মুক্তিযোদ্ধার সন্তান সন্ততি হলে পরে এইভাবেই নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। কোনো অপরাধের দরকার নেই, দল কি করেছে তার দায়ভার নেওয়ার দরকার নেই। আওয়ামী লীগ বা কোনো কারণে মুক্তিযুদ্ধের পক্ষের হলে নৃশংসতা নিশ্চিত। তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে মার খাচ্ছেন, সেখানে সেই বাঘা বাঘা নেতারা কোথায়? তারা কয়জন জেলে আছেন? সে পার্সেন্টেজ কত? 1%, 2? যারা পুরো বাংলাদেশে লুটপাট চালালো আওয়ামী লীগের রাজনীতির ব্যানারে, সেই সকল বাঘা বাঘা নেতারা কোথায়? এখন বলবেন না, লুটপাট হয়নি, কোনো চুরিচামারি হয়নি, তর্কের খাতিরে ধরে নিলাম। কিন্তু 2024-এর ইলেকশনে যে কোটি টাকায় এমপি পদ বিক্রি করা হয়েছে, সেই তথ্য এবং প্রমাণ তো আমার কাছেই রয়েছে। সেটা অস্বীকার করবেন? আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, যে দলটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যেই দলটিতে এমন একজন মহান নেতা আছে যা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের কাছে নেই, ওয়ান অ্যান্ড অনলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার রাজনৈতিক দলের যদি এই অবস্থা হয়, প্রশ্ন তো করতেই হবে। সেই সকল চোর বদমাশ নেতারা এখন কিন্তু বিদেশে, শুধু ভারতেই নন, বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছেন। তাদের অনেকেই দেখা যায় বউ বাচ্চা নিয়ে হানিমুন পিরিয়ড পালন করছেন এবং সোশ্যাল মিডিয়ায় সে সকল ছবি ভিডিও দিচ্ছেন। এরকম কয়টা বদমাশের ফেসবুক পোস্ট বা ছবি আমি দেখাবো? যারা রাজনীতি করেন আওয়ামী লীগের, তারা খুব ভালো করে জানেন যে কে কে লুটপাট করেছে, কে সুবিধাবাদী। এখন একজন ত্যাগী কর্তা ব্যক্তি বলবো, আওয়ামী লীগের দোসর বলবো, কি বলবো আমি জানি না। তবে দিল্লিতে বেশ লম্বা সময় ধরে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করে এসেছিলেন। 16 নভেম্বর 2020 সাল থেকে 14 আগস্ট 2024 সাল পর্যন্ত তিনি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ছিলেন। 2 বছর হয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তিনি এখন এসে স্ক্রিনে কান্নাকাটি করছেন। এটাও একটা স্বার্থপরতা। তিনি তো এই নিউ ইয়র্ক সিটিতে গত 2 বছর ধরে কোথায় ছিলেন এতদিন? একে ওকে ফোন করে আমার একটা ইন্টারভিউ নেও, তারপরে কান্নাকাটি, আহারে কুমিরের কান্না, মেট্রো রেল ভাঙচুর, বিটিভি ভবন বা অন্যান্য স্থাপনা নিয়ে শেখ হাসিনা যে দুঃখ প্রকাশ করেছিলেন, সেটি নিয়ে কিন্তু জুলাই আন্দোলনকারী বা এদের তো জুলাই জঙ্গি বলা যায়, তারা কি বলেছিল? নাটক কম করো প্রিয়। শেখ হাসিনা এই কান্নাকাটি কেন করেছিলেন তা আমরা এখন বুঝতে পারি। তিনি নির্মাণ করেছিলেন, ধ্বংসে তার কষ্ট হয়েছে। কিন্তু শাবান মাহমুদরা কেন কাঁদে তা কিন্তু আমরা জানি। এতদিন কোথায় ছিলাম আমা? আওয়ামী লীগের রাজনৈতিক পট কিছুটা পরিবর্তন হচ্ছে দেখে কেঁদে বোঝাচ্ছে, প্রেজেন্ট স্যার, আছি। শাবান মাহমুদ দিল্লিতে কি করেছিলেন? আওয়ামী লীগের সরকারের যে পতন, বা দিল্লি যেভাবে আওয়ামী লীগের উপরে শেষের দিকে, পতনের আগে আগে অখুশি ছিল, তার কারণ কি ছিল? চায় নাকি বিভিন্ন প্রকল্প দিয়ে দেওয়া। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দিল্লিকে আপনারা কি বুঝিয়েছেন? কোন দায়িত্ব আপনারা পালন করেছিলেন? করেননি তো। আমি আপনার নারীর খবর জানি। মাগিবাজি আর মদ ছাড়া আর কি করেছেন দিল্লিতে বসে? হ্যাঁ, ভারতীয়রা বা অন্যান্য দেশের নাগরিকরা যখন বাংলাদেশের ভিসা অ্যাপ্লাই করে, বাংলাদেশ হাইকমিশন দিল্লি, ডেপুটি হাইকমিশন কলকাতা, কোথায় আপনারা ঘুষ ছাড়া ভিসা দিয়েছেন? মানুষকে হয়রানি করেছেন, আমি নিজে সাক্ষী। ওখানে এম্বাসির সামনে, আমার বাংলাদেশের এম্বাসির সামনে যখন দেখতাম দালাল ঘোরাঘুরি করে, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে কেন, মানে দালাল ছাড়া তাড়াতাড়ি হবে না? তো ওরা বলেছে, হাম ক্যা করে, আপ সাহবকে যাকে বাতাইয়ে, हम तो उनका ही आदमी है, हम दलाल है, हम किसी को भी सार्व करेंगे। প্রেস মিনিস্টার তিনি মঞ্চে উঠবেন না তসলিমা নাসরিন থাকার কারণে
এটা তাদেরকে বেশ বিস্মিত করেছিল, তারা বিব্রত হয়েছিলেন। এবং শাবান মাহমুদ জানতো না যে মাইক্রোফোনে এটা শোনা যাবে। পুরো হলের সবাই শুনেছিলেন, আমিও শুনেছি। আমি কিছু ছবি পরবর্তীতে পেয়েছি, আমার কিছু বন্ধুরা ছবি তুলেছিলেন, দেখতেই পাচ্ছেন ওই শাবান মাহমুদ বসে আছে, আমি তসলিমা নাসরিনের পাশে বসেছিলাম। তসলিমা নাসরিন চোর না ডাকাত? হ্যাঁ, ফিউজিটিভ। কত কোটি টাকা বাংলাদেশ থেকে আত্মসাৎ করে পালিয়েছেন, কাকে খুন করেছেন? শাবান মাহমুদ কেন তসলিমা নাসরিনের সাথে একই মঞ্চে উঠতে লজ্জা? কেনই বা? ওই ঘটনায় যেহেতু সবাই জেনে গেছে, মাইক্রোফোনে শোনা গেছে আপনার মনে মস্তিষ্কে কি রয়েছে, তাই সেটাকে ঢাকার জন্য, অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হিসেবে আপনি তসলিমা নাসরিনের ভূয়সী প্রশংসা করেছিলেন না? ওই ফুটেজও আমার কাছে আছে। কিন্তু আপনার মতো একটা বদমাস, একটা 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 বর্বর লোক, সাংবাদিক, কিসের পড়াশোনা করেছেন? আপনার সেই তেল মারা বক্তব্য আমি এখানে শোনালাম না। শাবান মাহমুদ, আপনার নারীর খবর জানি, বললাম না? কোথায় কি করেছেন এগুলো প্রকাশ করলে না ল্যাংটা সুলেমানের মতো অবস্থা হয়ে যাবে। আমি আপনার মতো অমানুষ না। আপনারা কেন তসলিমা নাসরিনের সাথে একই মঞ্চে উঠবেন? আপনারা তো জামাতিদের চুম্মা দেবেন, চেটে দেবেন, আরো অনেক কিছু করবেন, তার বলছি না। অন্ততপক্ষে দায়িত্বটা পালন করতেন, সরকার যে দায়িত্বে আপনাকে ওখানে পাঠিয়েছিল মাগিবাজি আর মদ নিয়ে। শাবান মাহমুদ, মনে আছে ওই দিনের কথা? আমি ওই দিন প্রতিজ্ঞা করেছিলাম যে আপনি একদিন কাঁদবেন, পালাবেন, লুকিয়ে থাকবেন চোরের মতো। আপনি তো চোর। বাংলাদেশ হাইকমিশনের কোন লোকটা সৎ? মানুষের কাছ থেকে পয়সা নিয়ে ভিসা দেন, দেশ এইভাবে বিক্রি করেন। তসলিমা নাসরিনের মতো একজন রত্ন, তাকে যদিও আপনি খুবই প্রশংসা করেছেন, বাংলাদেশের গর্ব তসলিমা নাসরিন, জঙ্গিবাদ মৌলবাদ নিয়ে অনেক কথা বলেছেন, লজ্জা করে না শাবান মাহমুদ? তসলিমা নাসরিনের পায়ের যোগ্যতা, আপনি তো এখন তসলিমা নাসরিনের বাড়ির দারোয়ানের যোগ্যতা আপনার নেই। আপনি অ্যাপ্লাই করে দেখেন দারোয়ান হতে পারবেন কিনা। হ্যাঁ, নিউ ইয়র্কে বসে মৌজমাস্তি করছেন, কারণ আপনাদের অবৈধ অনেক টাকা আছে, দুর্নীতি করেছেন, কিন্তু ওই মুখ দেখানোর যোগ্যতা নেই। লজ্জা করে না? কান্নাকাটি করেন? আপনি ভেবেছিলেন যে আচ্ছা আমি যা কিছু অন্যায় অপরাধ করছি কেউ জানে না। আমরা হুমায়ুন আজাদের প্রজন্ম, অভিজিৎ রায়, তসলিমা নাসরিনের উত্তরসূরি। কি মনে করেছেন আমৃত্যু শাবান মাহমুদ আপনার অপরাধের খেসারত দিয়ে যাবেন? কার সাথে, কাদের সাথে অন্যায় করেন? যাদেরকে শ্রদ্ধা করার কথা শ্রদ্ধা করেন না, অন্ততপক্ষে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা তাদেরকে দেননি। কোলে তুলে নিয়েছিলেন জামাত শিবির রাজাকারদের, কিভাবে ছোবল মেরেছে খুব ভালো করে টের পাচ্ছেন। তসলিমা নাসরিনকে যে পরিমাণে সম্মান শ্রদ্ধা ভারতীয়রা করে, তার শিখে করেও আপনাকে করে না। আপনি কে, কোথাকার কোন হরিদাস পাল? কিন্তু ওই মঞ্চে আপনি যে কাজটা করেছিলেন, আপনারা যে কত বড় অমানুষ সেই দিন আমি টের পেয়েছি। বিস্মিত হয়েছি, হতভম্ব হয়েছি যে এটা আমার বাংলাদেশের প্রতিনিধি। আমি যদি খারাপ লোক হতাম আপনাকে ল্যাংটা সুলেমান করে দিতাম। আপনারা মনে করেন যে আচ্ছা খুব ডালে ডালে হাঁটেন, আপনাদের কোনো কিছু কারোর কাছে নেই, কেউ কোনো কিছু জানে না কি করেছেন। অপরাধ করলে সেগুলোর পদচিহ্ন থাকবে শাবান মাহমুদ, যতই নাটক করেন না কেন। আপনারা নৃশংসভাবে মার খাবেন যদি বাংলাদেশে যান, আর যদি তৃণমূল আওয়ামী লীগের লোকজনের সামনে পড়েন তাহলে আপনাদের কি হবে সেটা আপনারা ভাবতেই পারছেন না। জামাত শিবির বরং আপনাদেরকে একটু কম আদর করবে। আমি আওয়ামী লীগের বন্ধুদের একটু মনে করাই, সাথে যারা আওয়ামী লীগের শাসন সম্পর্কে খুব বেশি সচেতন নন তাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন, এই ল্যাংটা সুলেমান তথা পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আপনারা খুব চিন্তিত নন? চিন্তিত তো। এই পিনাকি ভট্টাচার্যকে নানানভাবে পুরস্কৃত করেছে, এমনকি সামনে আওয়ামী বিরোধীদের বিরোধিতা, তারপরে সে বর্ডার ক্রস করে যায় ভারতে, গিয়ে মাত্র এক সপ্তাহ বা 1.5 সপ্তাহের ব্যবধানে ভারতীয় পাসপোর্ট বানিয়ে সে থাইল্যান্ড যায়, থাইল্যান্ড থেকে ফ্রান্স যায়। এই ঘটনা আপনারা অনেকেই জানেন। তো কলকাতায় তাকে কে সাহায্য করেছে? বিবিসি বাংলার সাবেক সাংবাদিক সুবীর ভৌমিক, শাবান মাহমুদের মতোই আর এক। সুবীর ভৌমিক এই পিনাকি ভট্টাচার্যকে ভারতের পাসপোর্ট বানিয়ে দেয়। রয়ের সাহায্য নিয়ে সে ভারত থেকে ফ্লাই করে থাইল্যান্ড যেতে পারে। বর্তমানে তার অবস্থান খুব ভালো করে জানেন, এবং সে রয়ের এজেন্ট কিনা তা আমি